অপরাধ ছিল তিনি বিজেপির টিকিটে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন। প্রথমত মহিলা হয়ে রাজনীতি করবেন, দ্বিতীয়ত বিজেপির মতো সাম্প্রদায়িক দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসব কেন মেনে নেবেন তৎকালীন বাম নেতারা? আর সেই কারণেই আঙুরবালা সাউ নামে ওই মহিলার ওপর চড়াও হয়, তাকে মারধর করা হয়, এমনকি তাকে বিবস্ত্র করে পায়ের জুতো খুলে অমানবিক মারধর করা হয় বলে অভিযোগ। সেই থেকেই জুতো পরা ছেড়ে দিয়েছেন আঙুরবালা। শপথ করেছিলেন বিজেপি যতদিন না এ রাজ্যে ক্ষমতায় আসবে ততদিন তিনি পায়ে জুতো পরবেন না। আমি ওই পঞ্চায়েত সমিতি বিজেপিতে দাঁড়িয়েছিলাম বলে আমাকে মেরে আমার জুতো ছাড়িয়ে নিয়েছে আর মেরে কাপড় উড়িয়ে দিয়েছে, আর গায়ে কাপড় চুড়ি ছিল না। সেইখানে আমি প্রতিজ্ঞা করেছিলাম যেদিন আমার এই দল ক্ষমতা আসবে সেদিন জুতো পায়ে দেবো, এই পায়ে আমি ঘুরি। তাই এত বছর, প্রায় 40 বছর? হ্যাঁ, 40 বছর আমি জুতো পায়ে দিই। আচ্ছা, জুতো পায়ে না দিয়ে দল করেছেন? হ্যাঁ। কোথায় কোথায় গেছেন? তার যেখানে সেখানে প্রতিশ্রুতিবাবু বলবে আমি সব জায়গায় পাড়ায় মিটিংয়ে যেতাম। সেই থেকেই প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভা থেকে শুরু করে ব্লক ও জেলা স্তরের বিভিন্ন মিটিং মিছিলে অংশ নিয়েছেন খালি পায়েই। সুন্দরবনের প্রত্যন্ত নফরগঞ্জ এলাকা থেকে গিয়েছেন জায়গায় জায়গায়। ওনার প্রতিজ্ঞা উনি যদি পালন করে তাহলে আমাদের তাতে কোনো কিছু অসুবিধা হয় না। আপনারা কি কখনো বুঝিয়েছিলেন মাকে যে জুতো পরুন বা কিছু এই ধরনের? হ্যাঁ, আমরা বুঝিয়েছিলাম, উনি পড়তে চায়নি আর কি। ওনার প্রতিজ্ঞা উনি যতদিন না ভঙ্গ করতে পারবেন, এই যে আমার সরকার মোদিজি ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গে 2026 সালে, এইবারে ওনার প্রতিজ্ঞাটা ভঙ্গ করলেন উনি আর কি। অবশেষে তৃণমূলকে হটিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এ রাজ্যে ক্ষমতা এসেছে বিজেপি। সোমবার দুপুরের পর থেকেই রাজ্যের রং যে গেরুয়া হতে চলেছে তা পরিষ্কার হয়ে যায়। মঙ্গলবার সকালেই স্থানীয় বিজেপি নেতৃত্ব তার বাড়িতে পৌঁছে যায় জুতো নিয়ে। 28 বছর পর পায়ে জুতো পরলেন 72 বছরের বৃদ্ধা। আমার এখনো মনে আছে ইনি খালি পায়ে দিয়ে মোদিজির সবাই ব্রিগেডে গেছিলেন, খালি পায়ে দিয়ে উনি যেখানে যেখানে মিটিং করতেন এই খালি পায়ে যেতেন। তো আমরাও একটা প্রতিজ্ঞা করেছিলাম যখন বিজেপি ক্ষমতায় আসবে ওনার এই খালি পাটাকে আমরা ভরাট করতে পারবো। আজকে খুব ভালো লাগছে, অন্তত স্বয়ংসেবক হিসাবে ওনার এই বিশ্ব প্রতিজ্ঞার পূরণের অন্তত সাক্ষী হতে পারলাম। শেষ পর্যন্ত নিজের শপথ রক্ষা করতে পেরে খুশি আঙুরবালা। নিউজ টাইম।